তো চাংলা থেকে যাওয়ার পথে আরে ওয়াটার ক্রসিং তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার অনিক। আজকে ডে 9 আর আমরা সেম ওই লের হোটেলটা থেকে বেরোচ্ছি। এখন বাজে 10টা। তেমন আজকে খুব বেশি জার্নি নেই, কালকে জয়ের শরীরটা একটু খারাপ ছিল, ওর জন্য আজকে হচ্ছে একটু লেট করে বেরোলাম। हाँ ठीक है, आप ठीक हो सर? बढ़िया। आप लोग उमलिंग हो क्या गए? उमलिंगा से आए। अच्छा अच्छा, अभी निकलना कहाँ से? अभी हम पैंगोंग नहीं गए? पैंगोंग नहीं गए। अच्छा अच्छा, पैंगोंग हो गया। पैंगोंग पैंगोंग यहाँ से कितना दूर? रोड सही है पैंगोंग का? रोड उसमें बीच का एक सेक्टर है, हाँ मोर देन 50 किलोमीटर वो ऑफ रोड है। अच्छा, बाकी सब ठीक है। सब ठीक है। और अभी भैया से इधर ही अलविदा करना पड़ेगा क्योंकि और नहीं वापस आना है ले में, अभी इधर से फिर निकलना है। तो सर मिलेंगे, आज टच में रहेंगे अभी इस समय। ठीक है सर, अगर आना चलते हुआ हैं। तो হ্যাঁ জি বিলকুল, বাই। তো এখন আমরা বেরোবো প্যাংগংয়ের জন্য। শুনেই নিলে পুরো প্রোগ্রাম, তো আমরা রেডি, চলো সঙ্গে থাকো। आंटी फिर चलते हैं भाई। हाँ से कारू 33 किलोमीटर, पैंगोंग 173 किलोमीटर। पैंग वेल्डिंग की दुकान खुलते हुए তখন স্যাডেল স্টে দুটোই ভেঙে গেছে। এখন খুব চাপ হয়ে যাবে বাই চান্স যদি পড়ে যায়। কালকে একটা কেস হয়েছে, কালকে পেট্রোল নিয়েছিলাম দুটো ব্যারেলে হাফ হাফ করে 3 লিটার পরে একটা তো ঢেলে নিয়েছিলাম, আর একটা পড়ে গেছে কোথায়, দড়ি কেটে পড়ে গেছে কেটে। তো এনাদের থেকেই ঠিক করে নিলাম। এই স্যাডেল স্টে দুপাশেরটাই ভেঙে গেছিলো, তো দুটোই আবার ঠিক করাতে হলো। করে নিয়ে এবার এনারা দুজনে বিহার থেকে এসেছেন, এখানে এসে কাজ করে আর আবার সেট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের আজকে 10টায় টাইম ছিল, সেই বেরিয়েছি 10টা 10-এ, কেসি কারু এখান থেকে বেরোতে ওখান থেকে তাংসে হয়ে তারপরে প্যাংগং চাংলাং, মাঝখানে চাংলাংলা পাস পড়বে। টপ যেটা এই রাস্তায় পড়বে সেটা চাংলাংলা। তো চলো। মসজিদ শরীফ ঠিসকি এটা মনে দেখার জিনিস কিছু। আমাদের এখন সোজা দেখতে হবে প্যাংগং। অ্যাকচুয়ালি আমাদের শিডিউলটা হয়ে গেছে একদম ফিক্স শিডিউল, আর তারপরে কোনো বাফার ডে নেই। সেকেন্ড থার্ড হচ্ছে অনেকটা রুট, অনেকটা সার্কিটটা অনেকটা, আর ডে অনেক কম, একদম 12-13 দিনের প্রোগ্রামে এতটা আসা কন্টিনিউ পার ডে কম বেশি 500, মানে হিসাব বলতো কোনোদিন 800, কোনোদিন 400, কোনোদিন 300, মানে 250-300 গাড়ি পার ডে রান করাতে হবে। আর এইসব রাস্তায় পার ডে 250-300 গাড়ি চালানো একটু মুশকিল। এখন তো রাস্তা ভালো, যে পাহাড়ি এলাকায় যখন খারদংলা আসলাম বা এই খারদংলা ডবল করতে হলো, তখন ওইখান থেকে নুব্রা থেকে প্যাংগংয়ের রাস্তাটা খারাপ, তো এখানে একটা দিন আমার নষ্ট হলো। তো এইভাবে আর কি একটু হাতের দিন না নিয়ে আসলে সমস্ত কিছু দেখাটাও মুশকিল। বাহ দারুণ। দারুণ, মানালি 403 কারো 10। কারো থেকে মানালি প্যাক করে রাস্তা ভালো যাবে। ভিডিওটা করতে পারতিস না?
25. ট্রেনটা দেখো কি দারুণ দারুণ দারুণ, মানে কি বলবো তাই ভাবছি আমি, মানে কি বলে এক্সপ্লেন করবো এটাকে, এত দারুণ লাগছে সামনে, স্পিচলেস, কিছু বলার নেই, কিছু বলতে পারছি না যে মানে কি বলে ভাষায় প্রকাশ করবো যে কেমন লাগছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ছবি আমরা যে ছবিগুলো দেখি ঠিক ডিটো ছবি, মনে হচ্ছে কেউ জল ছবি এঁকে রেখেছে। আকাশটা দেখো, তার নিচে পাহাড়গুলো দেখো। বাইকারদের জন্য এই গাড়ি রাস্তায় এইসব জায়গায় 4 চাকায় এসে কোনো মজা নেই, পিছন থেকে সাইড দিয়ে কিছু দেখা যায় না। এটা হলো কারু সিটি। এখান থেকে ডান দিকে উপসী, বাঁ দিকে শক্তি, শক্তিবালা রোডের, না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, প্যাংগং ওইটা, এটা তো উপসি যাচ্ছে, এইটা মনে হয়, শুনিনি দাঁড়া, সিধা, থ্যাংক ইউ। এখান থেকে শক্তি সিটি হচ্ছে 7 কিলোমিটার। আর রাস্তা দেখো একদম পুরো টারমাক রাস্তা, কোনো সমস্যা নেই, একদম তেলে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। প্যাংজং এই রাস্তা দিয়ে যাওয়াটা অনেকটা ইজি, কিন্তু অ্যাকচুয়ালি ওই নুরবা থেকে এই লেতে আসাটাই চাপ, ওর জন্য চাপ বলতে ওই আবার 120 কিলোমিটার মতো এক্সট্রা আসতে হয়, তাই তাহলে এই রাস্তাটা ভালো রাস্তা ওই রাস্তাটার থেকে। যারা এক্সট্রিম অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য এই রাস্তাটা অবশ্যই ভালো, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও ঠিক যে ওই রাস্তাটাতে গেলে সময়ের সাপেক্ষ ব্যাপার, বাই চান্স যদি আটকে যায় গাড়ি কোথাও, তাহলে ওয়েট করে যেতে হতে পারে, হোল্ড করে যেতে হতে পারে। কিন্তু আমাদের তো ব্যাপার আছে, আবার ছুটির ব্যাপার আছে, তো আমাদের ঠিক টাইমে আবার অফিস জয়েন করতে লাগবে, তো একদিন এক্সট্রা হয়ে যাবে, মানে খুব হেডেক হয়ে যাবে। যে কালকের দিনটা একদম বিনা কারণে গেল, ডবল এক সাইড দেওয়া হলো, তো ওখানটার জন্য কিছুটা টাইম নষ্ট হলো। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। নো হারি নো ভ্যারি, ভেরি গুড। এখানে কিছু হোমস্টে আছে, অনেক আছে হোমস্টে নিয়ে, এখানে কোনো চাপ নেই। এখানে তাংসা চাংলা এখান থেকে 36 কিলোমিটার। চাংলার পর থেকে মনে হয় রাস্তাটা একটুখানি খারাপ পাবো। এনজয় টাইম, বিউটি অফ নেচার, সত্যি তাই, বিউটিফুল নেচার। শীতকালে এই জায়গাটা, শীতকালে ভালো লাগবে, এই জায়গাটা পুরোটা বরফ থাকবে এরকম। এটা শীতকালে, প্যাংগং শীতকালের জন্য বেস্ট মনে হয়। বাইরে দেখ, শক্তি 4 কিলোমিটার।
আমার না একটা ভুল ধারণা ছিল, মানে অনেকেরই ছিল। আমরা ছোটোবেলায় দেখতাম না বর্ডারে ওই পাথর দিয়ে যেগুলো করে সেগুলো বাঙ্কার, আর নাহলে টেরিস্টদের বাঙ্কার থাকে বাইরে থাকে, এরকম একটা ব্যাপার ছিল না। তো আমি প্রথম যখন এখানে, এখনও প্রথম আচ্ছা এগুলোর দ্বারা টেরিস্টদের কিছু একটা হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেকে আজকে প্যাংগং থেকে ঘুরে আবার রিটার্ন করছে। আমাদের প্ল্যান তো রিটার্নিং নেই, আমাদের প্ল্যান হচ্ছে সিধা এখান থেকে আনলে কালকে। আর হয়েছে বাড়ির বাবা এই টানছে না ক্যামেরা সব চেষ্টা সেটা এখানে দেখতে ধরে প্যানটা দেখতে ধরে আচ্ছা সামনে দেখ জানলাম 33 প্যানটা 103 প্যানটা 103 প্যানটা 160 আচ্ছা ওয়েলকাম টু কারু 103 কিলোমিটার বাহ কি সিনারি দারুণ 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 বাহ ওরে সর্বনাশ এটা হয় গাড়ি কাটছে না সব এখান থেকে ফিরছে বাহ পাথর শুয়ে পড়ছে একদম লিন করে ঠেলে পাথর শুয়ে পড়ছে ঠান্ডা কেমন হচ্ছে দেখো বাহ শহরটা অপরূপ শহর দেখতে টার্নিং দেখিনি চিংলিংলা চিংলাংলা পাথরের গা ভেসে রাস্তা দিয়ে এত খারাপ পাহাড়টা আর ওটা তো যাচ্ছে জিঙ্গল
भाई गिर गया भाई। नम सही है। ওই দিকে যাওয়াটা বেশি খারাপ মনে হলো। গাড়ি উঠছিল না, এখন হয়তো সত্যি গাড়ি উঠছে। ও এই কারণে পিছনে গাড়িটা পরে তো এই কারণে চলে 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 মানে ওটা বাস্তবে খুব গেছিল এই দিকে গাড়ি উঠছিলই না ওটা। ওই দিকে থেকে পড়ে চলে আসলাম। দেখতে দেখতে এটা থেকে আমরা উঠবো, এটাতে ওই যে গাড়িটা নামছে ওইখান থেকে সোজা উঠে যাবো উপরে। এই জায়গাটা একটু খারাপ, এই কাজ হচ্ছে। হ্যাঁ এই রাস্তাটাই মানে খারাপ ছিল আগে, এখন এইটুখানি ভালো তো আসলাম, আর কতটা খারাপ আছে কে জানে। প্যাংগংয়ের রাস্তার ম্যাক্সিমামটাই তো ভালো আসলাম, এইটুখানি মনে হয় খারাপ। দেখা যাক কতটা খারাপ এখন থেকে। কাজ বিহারের কাজ খুব ফাস্ট, একদম ঝটপট কাজ। কোথায় উঠছে গাড়িও বলছে কথা এবার। চাংলাংলা 12, টংচিংলা 19, জিংলিংলা জিংগ্রাল সিটি আউট, এটা পুরো ঘুরে উপর থেকে উঠবে। ছিলাম 12:24, এখন 1:41 আর আমরা পৌঁছে গেছি চাংলাংলা। এটা হচ্ছে 17,682 না 86 ফিট। 17,688 ফিট। এই হচ্ছে চাংলাংলা টপ। ওয়েলকাম টু চাংলাংলা টপ। কত ফরেনাররা রয়েছে এখানে। আর ক্রিয়েট কনকোয়েস্ট স্পেশাল গার্ডিয়ার্স। হ্যাঁ, তো চাংলা থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা সিধা তাংসে হয়ে তারপরে প্যাংগংয়ের দিকে বেরোবো। তাংসে দুর্বুক হয়ে তারপরে প্যাংগং যাব। তো এই দেখো এখানে বরফ পড়ে আছে দুপাশে, দেখো বরফের ওয়াল। আমি এটা পাবো আশা করিনি, তার কারণ এখন তো প্রায় গরম, মানে গরমকাল পুরো চলছে।
তো লাকিলি এটা পেয়ে গেছি। দুপাশেই বরফের ওয়াল মতো হয়ে গেছে, আর রাতে মনে হয় ভালো এখানে বরফ পড়েছে কালকে মেবি, তা না হলে এত বরফ হঠাৎ করে আসার কথা নয়। আর বাকি তো এখন বরফ দেখো গলে সব জল হয়ে গেছে। তো আজকে এই অবধিই রাখবো, তার কারণ আজকে আর এই ভিডিওটাও গেছে প্রায় 20 মিনিট 22 মিনিটের ভিডিও হয়ে গেছে। সামনেও দেখো কতটা বরফ রয়েছে, দেখো কত সবাই ফটো তুলছে, বাচ্চারা খেলছে। চলো, তো যেটা বলছিলাম, তো আজকে এই অবধি। এই বরফ গলা জলের জন্য স্লিপারি হয়ে যায় রোডগুলো খুব, আর সাইডেরগুলো দেখো এখানে মনে হয় ধস নেমেছিল, দেখে বোঝা যাচ্ছে। তো যেটা বলছিলাম সেটাই বলতে বলতে ভুলে যাচ্ছি, যে আজকে এই অবধি থাক। আবার আসবো এই 9 ডের নেক্সট এপিসোডে নেক্সট দিন। তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে আছে, আর ভিডিওটা আমি বারবারই বলছি ভিডিও আমি কাটছি না, তার কারণ এই স্মৃতিগুলো বারবার ফিরে আসবে না, আর হয়তো যেতে পারবো না। তো এই স্মৃতিগুলো এখানেই থেকে যাবে, যার জন্য যতটা পারি আমি র ফাইল রেখেই ভিডিও করার চেষ্টা করছি, এডিটিং খুব কম করে। আমি নর্মালি এডিট খুব কমই করি। তো আজকে এই অবধি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।